একদা এক ঘন সবুজ অরণ্যের মাঝে কুলকুল করে বয়ে চলা একটি নদী ছিল। সেই নদীর নাম ছিল নিঝুম। নিঝুমের জল ছিল স্ফটিকের মতো পরিষ্কার। তার গভীর থেকে ছোট ছোট নুড়ি পাথর দেখা যেত, যা বহু শতাব্দী ধরে জলের স্রোতে মসৃণ হয়ে গেছে। নদীর ধারে ছিল এক বৃদ্ধ শিমুল গাছ, যার শাখা প্রশাখা যেন নদীর উপর ছায়া দিয়ে এক শান্ত কুটির তৈরি করত। গ্রীষ্মকালে পথশ্রান্ত পথিক সেই গাছের তলায় আশ্রয় নিত। শিমুল গাছের কোটরে বাস করত এক বুদ্ধিমান পেঁচা। তার নাম ছিল গভীর। গভীর দিনে ঘুমাত আর রাতে জেগে পাহারা দিত অরণ্যকে। তার তীক্ষ্ণ দৃষ্টিতে সে দেখতে পেত নদীর জলে মাছেরা কেমন খেলা করে, দেখতে পেত হরিণের দল সন্তর্পণে জল খেতে আসে। এক বর্ষার দিনে নিঝুম নদী যখন ফুলে ফেঁপে উঠেছিল, তখন জলের তোড়ে একটি ছোট পাখির বাসা ভেসে আসে। বাসাটি ছিল একটি চড়াই পাখির। চড়াই ভয়ে কাঁপছিল। গভীর তার নিরাপদ কোটর থেকে সব দেখছিল। যদিও পেঁচা আর চড়াই স্বাভাবিকভাবে বন্ধু নয়, গভীরের মন করুণায় ভরে গেল। সে সাবধানে গাছের ডাল ধরে নেমে এলো এবং তার ঠোঁট দিয়ে ঠেলে ঠেলে বাসাটিকে একটি পাথরের উপরে তুলে দিল, যেখানে জল পৌঁছাতে পারবে না। চড়াই পাখিটি ভয়ে জড়সড় হয়ে গভীরকে দেখল, কিন্তু গভীরের শান্ত চোখ আর যত্নে ভরা ব্যবহারে সে বুঝতে পারল, এই অরণ্যে সবাই সবার বন্ধু না হলেও বিপদের দিনে সবাই সবার পাশে দাঁড়ায়। পরের দিন যখন রোদ উঠল, চড়াই পাখিটি মিষ্টি সুরে গান গেয়ে গভীরকে ধন্যবাদ জানাল। নিঝুম নদীও যেন শান্ত হয়ে সেই গানের সাথে তাল মেলাল। শিমুল গাছ তাদের বন্ধুত্ব দেখে হাসল। এভাবেই প্রকৃতিতে, যেখানে জীবন এবং বিপদ পাশাপাশি চলে, সেখানেও স্নেহ আর সহমর্মিতা এক নতুন দিগন্ত খুলে দেয়। গল্পটি কেমন লাগলো? আপনি কি অন্য কোনো প্রাণী বা পরিবেশ নিয়ে গল্প শুনতে চান?